স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে সচেতনামূলক ভাবে আজকে যে আলোচনাটি আয়োজন করেছে, এটা একটা মানে যথা সময়ে এবং যথা বিষয়ে নির্ধারণ করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে আমি আশা করব যে আরো বেশি বেশি এই সচেতনামূলক প্রচারণা করতে হবে, কারণ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, ভারত হচ্ছে আমাদের স্থায়ী সমস্যা। এটা উপলব্ধি করতে হবে। এই ভারত আজ থেকে না, সেই আমরা যদি বলি 72-73 সাল থেকেই ভারত আমাদেরকে উগ্র জাতীয়তাবাদী নামে পাহাড়িদেরকে নিয়ে যে শান্তি বাহিনী গঠন করে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করেছে, এবং সেখানে আমাদের দেশের সেনাবাহিনী সহ বিভিন্ন নিরীহ জনগণকে হত্যা করা হয়েছে। এবং সেইখানে প্রতিরোধ করার জন্য একটি দেশপ্রেমিক বাহিনী ছিলেন কমরেড সিরাজ শিকদার। তখন এর 75 সালে তখন এই শান্তি বাহিনীকে মোকাবিলা করেছেন, এবং এই আরাকান আর্মিদেরকেও তারা প্রতিহত করেছেন। এবং তখন এটা মুক্ত হয়ে গেছিল। এই পার্বত্য অঞ্চলের যে জাতিসত্তা সময়ের মুক্তি পরিষদ ছিল, তারা কিন্তু যথাযথভাবে এটা প্রতিরোধ করেছিল। আমরা এখন মনে করি এই প্রতিরোধ করা উচিত। এখন শুধু এই সেমিনার সিম্পোজিয়ামই শেষ নয়, প্রতিরোধ বাহিনী যেমন সেনাবাহিনী নিয়োগ বিভিন্ন অঞ্চলে যে ক্যাম্পগুলো ছিল সেই ক্যাম্পগুলো করা উচিত, এবং এই প্রতিরোধ করতে হবে, এবং এই পুশিং বন্ধ করতে হবে, এবং এই সীমান্তে যে আমাদের সুরক্ষা দিতে পারছি না, এটা তো আমাদের একটি বড় সমস্যা। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে, মানবাধিকার প্রতিষ্ঠা হলে, বাক স্বাধীনতা থাকলে, সংবাদপত্রের স্বাধীনতা থাকলে, এবং দেশপ্রেমিক শাসক গোষ্ঠী থাকলে অবশ্যই আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে রক্ষা করতে পারবো। এবং আমাকে এই সবাই বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি।